পৃষ্ঠা ৯৭। বাঙালি চলচ্চিত্রের ইতিহাস। বাঁদিকে ছবি রয়েছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী। নিচে লেখা এক ঝলকে। গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি। পৃথিবীতে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় 1895-এর 28শে ডিসেম্বর। ভারতে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়েছিল 1896-এর 7ই জুলাই। ভারতবর্ষে বায়োস্কোপের প্রদর্শনী প্রথম দেখিয়েছিলেন মরিস সেস্টিয়ার। দন্তে সয়াকা দন্তে হসন্ত টয় হস্যই অন্তস্থ অয়াকার বয়শূন্য র, সেস্টিয়ার। হীরালাল সেন যে দুটি তথ্যচিত্র তৈরি করেছিলেন তার একটির নাম দিল্লি দরবার। মেডানের প্রযোজনায় প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। প্রথম বাংলা পূর্ণাঙ্গ কাহিনী চিত্র বিল্বমঙ্গল। অরোরা ফিল্ম কোম্পানির প্রতিষ্ঠাতা অনাদি বসু। তাজমহল ফিল্ম কোম্পানির প্রতিষ্ঠাতা শিশির কুমার ভাদুড়ী। ভারতীয়দের তৈরি প্রথম সবাক ছবি আলম আরা। প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সবাক বাংলা ছবি জামাই ষষ্ঠী। নিউ থিয়েটার্স কোম্পানির প্রাণপুরুষ ছিলেন দেবকী কুমার বসু। বাংলা চলচ্চিত্রে আবহ সঙ্গীতের ব্যবহার প্রথম লক্ষ্য করা যায় বিদ্যাপতি ছবিতে। প্রথম যুগের দ্বিভাষিক সিনেমা হল দেবদাস। চলচ্চিত্রে ভারতে প্রথম সাবজেক্টিভ ক্যামেরা ব্যবহৃত হয় উত্তরায়ণ ছবিতে। ভারতে প্লেব্যাক প্রথা শুরু হয় ভাগ্যচক্র চলচ্চিত্রে। ভুলি নাই এবং ৪২ চলচ্চিত্র দুটির পরিচালক হলেন হেমেন গুপ্ত। উদয়ের পথে, ২ বিঘা জমিন চলচ্চিত্র দুটির পরিচালক হলেন বিমল রায়। উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবির নাম ৭৭৫। জলসাঘর ছবিতে বিশ্বম্ভর রায়ের ভূমিকায় ছিলেন ছবি বিশ্বাস। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। পৃষ্ঠা ৯৮। চুম্বক। বাংলা চলচ্চিত্র, তার থেকে দুটি লাইন দুদিকে নেমেছে। বাঁদিকে নেমেছে নির্বাক যুগ। নির্বাক যুগ থেকে দুটি লাইন হীরালাল সেন, ম্যাডান থিয়েটার। আর ডান দিকে নেমেছে সবাক যুগ। তার থেকে নেমেছে বাঁদিকে নিউ থিয়েটার্স, ডান দিকে পরবর্তী যুগ। নিউ থিয়েটার্স থেকে তিনটি লাইন নেমেছে। পরিচালক দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া। অভিনেতা প্রমথেশ বড়ুয়া, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, KL সাইগল, কানন দেবী। ৩ নম্বর লাইন নিচে নেমেছে সঙ্গীত রাইচাঁদ বড়াল, কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিক। সবাক যুগ থেকে ডান দিকে নেমেছে পরবর্তী যুগ। বাঁদিকে প্রথম পরিচালনা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, তপন সিংহ প্রমুখ। মাঝে অভিনেতা অভিনেত্রী উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, বসন্ত চৌধুরী, ছবি বিশ্বাস, ছায়া দেবী, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী প্রমুখ। তার পাশে নেমেছে সঙ্গীত পরিচালনা সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত প্রমুখ। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান ৫। ১। বাংলায় সিনেমা প্রচলনের ইতিহাসের রূপরেখাটি নির্দেশ করো। প্রসঙ্গত নির্বাক যুগ ১৯১৭ থেকে ১৯৩০
ও সবাক যুগ 1931 থেকে এর সূচনা পর্বে সিনেমাগুলির পরিচয় দাও। উত্তর: 1900 খ্রিস্টাব্দে হীরালাল সেনের তৈরি স্বল্প দৈর্ঘ্যের নির্বাক চিত্রগুলিকেই প্রথম বাংলা চলচ্চিত্র বলে ধরা হয়। 1920 থেকে 22 খ্রিস্টাব্দ নাগাদ ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি, হিমাংশু রায় ও দেবিকা রানীর সাহচর্যে কয়েকটি কাহিনী চিত্র তৈরি করেন। বাংলা ছবিতে এঁরা মার্জিত ও যুক্তিবিজ্ঞান সম্মত প্রযোজনা ভঙ্গির সূত্রপাত করেন। 1930 খ্রিস্টাব্দে আসা সবাক ছবির যুগে যাঁরা কাজ করে গেছেন তাঁরা হলেন প্রমথেশ বড়ুয়া, দেবকী বসু, বিমল রায়, নিতিন বসু প্রমুখ। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এদের অবদান চিরস্মরণীয়। নির্বাক ছবির জগতে 1917 খ্রিস্টাব্দের সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, 1919-এর বিল্বমঙ্গল, 1920-র মহাভারত, 1921-এর বালিকা বধূ, বিলাত ফেরত, বিষ্ণু অবতার ইত্যাদি, 1922-এর আঁধারে আলো, ভগীরথ, গঙ্গা, ভীষ্ম ইত্যাদি, 1923-এর বিমাতা, খোকাবাবু, মানভঞ্জন, মাতৃস্নেহ, নূরজাহান, 1924-এর বসন্ত প্রভা, চন্দ্রনাথ, কমলে কামিনী ইত্যাদি, 1925-এর মিশর রানী, সতী লক্ষ্মী, 1926-এর ধর্মপত্নী, জেলের মেয়ে, জয়দেব, কৃষ্ণকান্তের বিল, 1927-এর চণ্ডীদাস, দুর্গেশ নন্দিনী, জবা, 1928-এর ভ্রান্তি, কেলোর কীর্তি, নিষিদ্ধ ফল, সরলা, শাস্তি শান্তি, 1929-এর অপরিতা, বঙ্গবালা, বিচারক, দেবদাস, ইন্দিরা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1931-এ মুক্তি পায় সবাক ছবি দেনা পাওনা। এরপর একই বছরে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির মধ্যে রয়েছে জামাই ষষ্ঠী, প্রহ্লাদ, ঋষির প্রেম, তৃতীয় পক্ষ প্রভৃতি। 1932-এ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিগুলো হলো যথাক্রমে বিষ্ণু মায়া, বন্ধনীর মধ্যে কংসবধ, চণ্ডীদাস, চিরকুমার সভা, কৃষ্ণকান্তের বিল প্রভৃতি। 1934-এ মুক্তি পাওয়া বাংলা ছবির মধ্যে উল্লেখযোগ্য চাঁদ সওদাগর, দক্ষযজ্ঞ, ধ্রুব, কেরানির জীবন, মা প্রভৃতি। 1935 খ্রিস্টাব্দে অবশেষে বাসব দত্তা, ভাগ্যচক্র, বিদ্রোহী, বিদ্যাসুন্দর, বিরহ প্রভৃতি ছবি মুক্তি পায়। এভাবেই বহু স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী, চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক, প্রযোজক, নির্দেশকের নিরলস প্রচেষ্টায় বিশ্বের দরবারে বাঙালির সিনেমা স্বাতন্ত্র্য ও মৌলিকতাকে প্রতিষ্ঠিত করেছে। প্রশ্ন 2, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডান থিয়েটারের গুরুত্ব নির্দেশ করো। উত্তর: বাংলা চলচ্চিত্র বিকাশের ক্ষেত্রে যার নাম সর্বাগ্রে উল্লেখিত হয় তিনি জামশেদজি ফরামজি ম্যাডান। তিনি বোম্বাইতে এলফিনস্টোন ড্রামাটিক ক্লাবে সহযোগীর কাজ করতেন। পৃষ্ঠা 99। পরবর্তীতে তিনি কলকাতায় এসে বায়োস্কোপ দেখানোর কাজ শুরু করেন। প্যারা 1905 খ্রিস্টাব্দে রয়্যাল বায়োস্কোপ কোম্পানির সুসময়ে ম্যাডান সাহেব 2000 টাকা ধার করে কলকাতা ময়দানে তাঁবু খাটিয়ে বায়োস্কোপ প্রদর্শন শুরু করেন। ব্যবসায়িক এবং সাংগঠনিক বুদ্ধি বলে কিছুদিনের মধ্যেই তিনি বায়োস্কোপের জগতে প্রবাদ পুরুষে পরিণত হন। 1907 খ্রিস্টাব্দে তিনি এলফিনস্টোন পিকচার প্যালেস নামে একটি স্থায়ী চিত্রগৃহ প্রতিষ্ঠা করেন। হিন্দি ভাষায় তৈরি কালিও মর্দন ফিল্মের স্বত্ব কিনে ম্যাডান তাতে বাংলা সাবটাইটেল জুড়ে প্রচুর টাকা উপার্জন করেন। এরপর ম্যাডান কোম্পানির ম্যানেজার রুস্তামজি ধোতিয়ালা ভারতীয় ছবি তৈরির পরিকল্পনা করেন। তিনিই হলেন পরিচালক। জ্যোতিষচন্দ্র সরকার হলেন সিনেমাটোগ্রাফার।
তৈরি হলো হিন্দি ভাষায় মহাভারত, বিষ্ণু অবতার, নল দময়ন্তী, ধ্রুব চরিত। এই সময় প্রিয়নাথ গাঙ্গুলির প্রস্তাবে ম্যাডন বাঙালি অভিনেতা অভিনেত্রী নিয়ে ছবি তৈরি শুরু করে। পরিচালক রুস্তমজি ধতিয়ালার হাতে তৈরি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র বিল্বমঙ্গল 1919 খ্রিস্টাব্দের 8 নভেম্বর মুক্তি পায়। তৎকালীন অনেক সৃজনশীল মানুষ ম্যাডন কোম্পানি সংস্পর্শে আসেন, যেমন মধু বসু, শিশির কুমার ভাদুড়ী, নরেশচন্দ্র মিত্র প্রমুখ। এদের সাহায্যে ম্যাডন কোম্পানি প্রায় শতাধিক নির্বাক চিত্র নির্মাণ করে, যেমন জয়দেব, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, সরলা, গিরিবালা, নৌকাডুবি, দুর্গেশ নন্দিনী প্রভৃতি। কানন দেবী, অমৃতলাল বসু, অহিন্দ্র চৌধুরী, ইন্দু মুখার্জি, লীলাবতী প্রমুখ ম্যাডনের ছবিতে অভিনয় করেছেন। বর্তমান ইন্দ্রপুরী স্টুডিওটি তৈরি করে ম্যাডন কোম্পানি। 1931 খ্রিস্টাব্দে ম্যাডন কোম্পানির উদ্যোগেই তৈরি হয় প্রথম বাংলা সবাকচিত্র জামাই ষষ্ঠী। প্রশ্ন 3, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে দাও। উত্তর, বাংলা হিন্দি সবাকচিত্রের স্বর্ণযুগের সূচনা স্যার B.N. সরকার প্রতিষ্ঠিত নিউ থিয়েটার্সের আমল থেকে। 1930 খ্রিস্টাব্দে ধীরেন্দ্রনাথ সরকার চিত্রা সিনেমা প্রতিষ্ঠা করেন। 1931-এ নিউ থিয়েটার স্টুডিও থেকে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র শরৎচন্দ্রের দেনা পাওনা। 1932 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নৃত্যনাট্য নটির পূজাকে ক্যামেরাবন্দি করা হয় স্বয়ং রবীন্দ্রনাথের উপস্থিতিতে। এরপরে পরপর পুনর্জন্ম, চিরকুমার সভা, পল্লী সমাজ ইত্যাদি মুক্তি পায়। যদিও নিউ থিয়েটার্স প্রথম খ্যাতি পায় দেবকী বসুর চণ্ডীদাস সিনেমাটির জন্য। বাংলা সিনেমায় প্রথম আবহ সঙ্গীতের ব্যবহার করা হয় এখানেই। নিউ থিয়েটার স্টুডিও প্রযোজিত প্রমথেশ বড়ুয়া পরিচালিত ও অভিনীত দেবদাস ছবিটি তুমুল জনপ্রিয়তা পায়। ছবিটির হিন্দি রূপান্তরে মুখ্য চরিত্রে ছিলেন কুন্দনলাল সাইগল, দন্তে সয়াকার অন্তস্থ অ গ ল, সাইগল। একই বছরে এখান থেকে মুক্তি পাওয়া ভাগ্যচক্র ছবিতে পরিচালক নিতিন বসু প্রথম প্লেব্যাকের প্রচলন করেন এবং দেবকী বোসের সীতা ছবিটি প্রথম আন্তর্জাতিক সম্মান লাভ করে। বম্বে টকিসের ছবিতে নেপথ্য সঙ্গীত চালু হবার আগে পর্যন্ত বিভিন্ন পরিচালক অশোক কুমার, দেবিকা রানী, মুমতাজ আলীকে দিয়ে গান গাওয়াতেন। K.L. সাইগল, প্রমথেশ বড়ুয়া, পাহাড়ি সান্যাল, অসিত বরণ, ছবি বিশ্বাস, কানন দেবীর মতো অভিনেতা কিংবা রাইচাঁদ বড়াল, কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিকের মতো সঙ্গীত পরিচালককে বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সই নিয়ে এসেছিল। পরবর্তীকালেও দীর্ঘদিন বাংলা সিনেমা আর নিউ থিয়েটার্স সমার্থক হয়েছিল। প্রশ্ন 4, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। HSWBCHSE মডেল কোয়েশ্চেন। উত্তর, 1947-এ দেশভাগের পরে বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক দুঃসময়ে সত্যজিৎ রায় 2 মে 1921 থেকে 23 এপ্রিল 1992 এর আবির্ভাব বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর হাতে একের পর এক ছবি আন্তর্জাতিক সম্মান অর্জন করে। প্যারা, বাংলা চলচ্চিত্রের সব্যসাচী সত্যজিৎ রায় শিল্প, সাহিত্য, সঙ্গীত আর যন্ত্র এই 4টে জিনিসের মেলবন্ধন ঘটিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করে বাংলা চলচ্চিত্রে সাফল্য এনে দিয়েছেন। প্যারা, 1955 খ্রিস্টাব্দের 26শে আগস্ট মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর প্রথম প্রদর্শন হয় নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টে। কলকাতায় সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পায়
কান কয়েকা দন্তের ন কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালী পুরস্কৃত হয়। এরপর অপরাজিত 1956, অপুর সংসার 1959 চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে অপু ট্রিলজি সম্পূর্ণ করেন সত্যজিৎ রায়। অপরাজিত ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। অপুর সংসারে অভিনয় সূত্রেই বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। অপরাজিত আর অপুর সংসারের মধ্যবর্তী সময়ে সত্যজিৎ রায় দুটি অসামান্য চলচ্চিত্র নির্মাণ করেন, জলসা ঘর এবং পরশ পাথর। রবীন্দ্রনাথের 3টি ছোট গল্প নিয়ে 3 কন্যা, নষ্টনীর উপন্যাস অবলম্বনে চারুলতা, পরবর্তীতে ঘরে বাইরে 1984, এছাড়াও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে দেবী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে চিড়িয়াখানা, শঙ্করের উপন্যাস নিয়ে সীমাবদ্ধ তৈরি করেন তিনি। সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায়ের 2টি উপন্যাস অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বীরও চলচ্চিত্রায়ন করেন। নিজের কাহিনী নিয়ে কাঞ্চনজঙ্ঘা 1962, শাখা প্রশাখা 1990, আগন্তুক 1992, ছোটদের জন্য সোনার কেল্লা 1974, গুপি গাইন বাঘা বাইন 1968 এবং হীরক রাজার দেশে 1980 তৈরি করেন তিনি। বিশেষত শেষেরটি বক্তব্যের গভীরতায় বড়দেরও ভাবনার সিনেমা হয়ে ওঠে। সত্যজিৎ তাঁর পরিচালিত সিনেমায় শুধু কাহিনী বা চিত্রনাট্য রচনাতেই নয়, সঙ্গীত পরিচালনাতেও সমান দক্ষতা দেখিয়েছেন। 3 কন্যা, নায়ক 1966, চারুলতা, হীরক রাজার দেশে ইত্যাদি ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেন। পৃষ্ঠা 100। সত্যজিৎ রায় তৈরি উল্লেখযোগ্য তথ্যচিত্র রবীন্দ্রনাথ, সিকিম, ইনার আই, সুকুমার রায় প্রভৃতি। তিনি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনারে ভূষিত হন। নিউ ইয়র্কের একাডেমি অফ মোশন পিকচার্স কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য বিশেষ অস্কার সম্মান, ভারতরত্ন সম্মান সহ ভারতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র থেকে তিনি শতাধিক পুরস্কার ও সম্মান পান। প্রশ্ন 5, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঋত্বিক, রি তয়বফলা হস্যই ক, ঋত্বিক। উত্তর, বাংলা চলচ্চিত্রের বিস্ময়কর প্রতিভা ঋত্বিক ঘটক 4/11/1925 থেকে 6/2/1976। ঢাকায় জন্ম নেওয়া ঋত্বিক ঘটকের কৈশোর ও প্রথম যৌবনে পদ্মাপাড়ে কাটানোর অভিজ্ঞতা তার চলচ্চিত্র নির্মাণের জীবনকে প্রভাবিত করেছিল। বিমল রায়ের সহযোগী হিসেবে চলচ্চিত্র সৃষ্টিতে তাঁর হাতেখড়ি। 1952 খ্রিস্টাব্দে তৈরি হওয়া নাগরিক ছবিটি আর্থিক কারণে 1977 খ্রিস্টাব্দে মুক্তি পায়। 1957 খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া সুবোধ ঘোষের গল্প অবলম্বনে অযান্ত্রিক সিনেমায় যন্ত্রের সাথে মানুষের সম্পর্ককে যেভাবে বিষয় হিসেবে ঋত্বিক তুলে ধরেন তা অভিনব। সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর পরিচালিত ছবির তালিকা: নাগরিক 1952, অযান্ত্রিক 1957, বাড়ি থেকে পালিয়ে 1959, মেঘে ঢাকা তারা 1960, কোমল গান্ধার 1961, সুবর্ণরেখা 1962, তিতাস একটি নদীর নাম 1973, যুক্তি, তক্ক আর গপ্প 1974। সংখ্যায় খুবই অল্প তাঁর পরিচালিত ছবির তালিকা, কিন্তু প্রতিটি ছবি শিল্পনিষ্ঠ এবং নতুনত্বের সন্ধানী। মেঘে ঢাকা তারাতে ভাঙনের মুখে দাঁড়ানো এক উদ্বাস্তু পরিবারের বড় বোনের আত্মদান সমাজ বাস্তবতার এক অসামান্য দলিল। অবিভক্ত বাংলার স্মৃতি, দেশ বিভাগের যন্ত্রণা, পূর্ববঙ্গের জন্য নস্টালজিয়া উঠে আসে তাঁর কোমল গান্ধার, সুবর্ণরেখাতেও।
ঋত্বিক ঘটক সম্পর্কে সত্যজিৎ রায় বলেছেন, ড্যাশ উদ্ধৃতি শুরু, ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি বাঙালি। আমার কাছে সেইটাই তার সবচেয়ে বড় পরিচয়। তারই উদ্ধৃতি শেষ। প্রশ্ন 6, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, বাংলা সিনেমায় নতুন ধারা নিয়ে আসেন মৃণাল সেন। ময়রি মধ্যের আঁকা ল। 1955 থেকে চলচ্চিত্রের ক্ষেত্রে তাঁর যাত্রা শুরু। আজ অবধি সেই ধারা বহমান রয়েছে। টেলিফিল্ম, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্যের ছবি সব মিলিয়ে সংখ্যাটি প্রায় 50 ছাড়িয়েছে। তার প্রথম ছবি রাত ভোর 1955। ওই একই বছর মুক্তি পেয়েছে পথের পাঁচালী। রাত ভোরে ব্যর্থ হলেন পরিচালক মৃণাল সেন, কিন্তু সেই ব্যর্থতা তাকে দমাতে পারেনি। পরবর্তী ছবি নীল আকাশের নিচে এবং তৃতীয় ছবি 22শে শ্রাবণ। এর মধ্যেই তিনি খুঁজে নিলেন নিজের চলার পথ। চলচ্চিত্র পরিচালনার আগে চলচ্চিত্র বিষয়ক লেখালেখি থেকেই মৃণাল সেনের ছবি তৈরির ভাবনা শুরু হয়। সত্যজিৎ রায় যেমন শুরু থেকেই ধ্রুপদী সাহিত্য অবলম্বনে ছবি তৈরি করেছেন, মৃণাল সেন তা করেননি। বরং তাঁর বিপরীত অবস্থানটি মৃণাল সেনের ছবির বৈশিষ্ট্য। সত্যজিৎ রায় সে কথা স্বীকার করে বলেছেন, ড্যাশ উদ্ধৃতি শুরু, They started at about the same time as I did, Hrithik and Mrinal. They were making film very different from mine, very different but very powerful, I think. তারই উদ্ধৃতি শেষ। মৃণাল সেন পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল নীল আকাশের নিচে 1958, 22শে শ্রাবণ 1960, আকাশ কুসুম 1965, ভুবন সোম 1969, কলকাতা 71, 1972, পদাতিক 1973, আকালে সন্ধানে 1982, মহাপৃথিবী 1991 ইত্যাদি। সারা জীবনে মৃণাল সেন অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার নির্মিত তথ্যচিত্রগুলির মধ্যে রয়েছে মুভিং পার্সপেক্টিভস 1967, ত্রিপুরা প্রসঙ্গ 1982, ক্যালকাটা মাই এলডোরাডো 1989, অ্যান্ড দ্য শো গোজ অন 1996। এছাড়াও তিনি তসবির আপনি আপনি 1984 নামে একটি দূরদর্শন চিত্র, বহু দূরদর্শন ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেন, যেমন 10 সাল বাদ, আজনবী, শাল, সালগিরা, জিত, দো বহেন, আজকাল, রবিবার, আয়না, স্বয়ম্ভর, কভি দূর কভি পাস, অপরাজিত। রাজধানী থেকে 1958, কানামাছি 1961, জোড়াদিঘি চৌধুরী পরিবার 1966 এবং কাচকাটা হিরে 1966 চিত্রনাট্যও মৃণাল সেনের রচনা। প্রশ্ন 7, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, 5-এর দশকে যে সমস্ত বাঙালি চলচ্চিত্র পরিচালকের হাতে বাংলা ছবি প্রাণ ফিরে পায়, তাঁদের মধ্যে অন্যতম তপন সিংহ। 2-10-1924 থেকে 15-1-2009। গতানুগতিক প্রেম ভালোবাসা ধর্মীয় বিষয়ের একঘেয়েমি থেকে মুক্ত হয়ে তাঁর আবির্ভাবে বাংলা সিনেমা হয়ে ওঠে গীতিকবিতার মতন চিত্রধর্মী এবং মানব আবেগে ভরপুর এক শিল্পকলা। তার প্রতিটি কালোজয়ী ছবির দর্শক হয়ে উঠলেন সব রকম মানুষ, সাধারণ আর বিশিষ্ট সকলেই। আর্টের ক্ষেত্রে এবং বক্স অফিসের মেলবন্ধনে তিনি প্রমাণ করলেন আপন অনন্য প্রতিভা। রেনোয়ার সান্নিধ্য পাওয়া, পাইনউড স্টুডিওতে শব্দ প্রকৌশল শেখা, তপন সিংহের প্রথম ছবি অঙ্কুশ দর্শকদের আনুকূল্য পায়নি। তৃতীয় ছবি কাবুলিওয়ালা থেকেই তার সাফল্যের সূচনা।
রাষ্ট্রপতি পুরস্কার থেকে বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার, তপন সিংহ বিখ্যাত হয়ে ওঠেন দেশ জুড়ে। রবীন্দ্রনাথ এবং সমসাময়িক অন্যান্য সাহিত্যিকের গল্প উপন্যাস অবলম্বনে তিনি ছবি তৈরি করেছেন। বাঙালি দর্শক সম্পর্কে তিনি উচ্ছ্বসিত। তার মতে সারা পৃথিবীতে দর্শক হিসেবে বাঙালি দর্শকই শ্রেষ্ঠ। সাহিত্যের প্রতি ভালোবাসা, ছবির প্রতি ভালোবাসা, নাটকের প্রতি ভালোবাসা আর কোনো দেশের দর্শকের মধ্যে খুঁজে পাবেন কিনা সন্দেহ। পৃষ্ঠা 101। নিজের ছবি সম্পর্কে তার বক্তব্য, বৃহৎ অর্থে আমার 2-4টি ছবি ছাড়া আর সব ছবিই তো ভালোবাসার। মানুষকে ভালোবাসা, পৃথিবীকে ভালোবাসার কথাই তো আমি বলতে চেয়েছি বরাবর। তপন সিংহ পরিচালিত বিখ্যাত বাংলা ছবিগুলির মধ্যে রয়েছে কাবুলিওয়ালা 1957, লৌহ কপাট 1958, ক্ষুধিত পাষাণ 1960, ঝিন্দের বন্দি 1961, হাঁসুলি বাঁকের রূপকথা 1962, নির্জন সৈকতে 1963, অতিথি 1965, সাগিনা মাহাতো 1970, সবুজ দ্বীপের রাজা 1979, অন্তর্ধান 1992 ইত্যাদি। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অনেক। 2006 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পান। পড়া চলছে পরের ফাইলে।